সালে যখন ভারতীয় জনতা পার্টি 240টা আসন পেল, এইরকম জায়গায় বা আরো বহু চ্যানেলে গোনা শুরু হয়ে গিয়েছিল বিজেপি কদিন টিকবে, এইদিকে জনতা দল ইউনাইটেড টেনে ফেলবে, ওখানে গিয়ে খেয়ে ফেলবে তেলেগু দেশম পার্টি। আচ্ছা, বিগত 2 বছর ধরে নরেন্দ্র মোদীর কার্যকলাপ দেখে কোথাও মনে হচ্ছে হি ইজ আন্ডার প্রেসার? আমি তো দেখতে পাচ্ছি না। উনি যেরকম প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেই রকম কাজ চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, দু একটা সে তো এখনো 2 দিন আগেই রাহুল গান্ধী বলেছেন যে 2 বছরের মধ্যে বিজেপি সরকারের পতন হবে। সেটা উনি প্রায় বলে থাকেন, শুধু রাহুল গান্ধীকে সিরিয়াসলি বোধহয় ওরাও আর আজকাল নেয় না, সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে করা সেটা ওদের ব্যাপার। আমার বক্তব্য, আমার তো দেখে কখনো মনে হয়নি যে মাননীয় প্রধানমন্ত্রী কখনো আন্ডার প্রেসার, তিনি খুব প্রেসারে রয়েছেন। তাই দলটা ঠিকঠাক কাজ করছে, এনডিএ ঠিকমতো কাজ করছে। এমনকি যে বিহারকে নিয়ে এত চিন্তিত ছিল সবাই, সেই বিহারে কিন্তু ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হয়েছে। সুতরাং এই আলোচনাগুলো না করাই ভালো। এখন তৃণমূল কংগ্রেসের কে দল থেকে বেরিয়ে যাবেন এবং তারা কোন মডেলে তারা কি করবেন, অ্যাবসলিউটলি ওটা তাদের হাতে ছেড়ে দেওয়া ভালো। তার কারণ কেন, কিন্তু তারা আপনাদের সঙ্গে শোনা যাচ্ছে কথা বলেই ঠিক করবেন যে ঋতব্রত মডেল না রাঘব চাড্ডা মডেল। এখন সেই মডেলটা আমি আবার বলছি, মডেল পশ্চিমবাংলায় অনেক পাওয়া যায়, অধিকাংশ মডেলই অপদার্থ। কিছু ভালো মডেল, দিল্লির মডেল আছেন, আমি মডেল আবার অতটা বুঝিও না। দিল্লির কিছু মডেল বা বোম্বের মডেলদের ভালো লাগে, এই বাংলার মডেলগুলো আবার একেবারে অপদার্থ। যাই হোক, আমি বলছি কোন মডেল কি করবেন সেটা তৃণমূল দল আসলে একেবারে মডেলের বাইরে চলে গেছে। কারণ একটা দল যখন ঝুরঝুর করে ভেঙে পড়ছে, তখন সেই দলে যে কে কোথায় যাবে সবাই তো বিভ্রান্ত। এই যে একটু আগে কল্যাণ ব্যানার্জির সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে, এই প্রথম মনে হলো উনি একদম স্থিতিশীল, মানসিক স্থিতিশীলতা রয়েছে ওনার, কারণ সবসময় উনি ওই পজিশনে থাকেন না। কিন্তু উনি যখন মাথায় কিছু কোথাও একটা কাদা কেউ মেরেছিল, বাপরে বলে উল্টে গেছেন, বাঁ হাতে কিন্তু আবার মোবাইল ফোনটা করছে। মানে এই সমস্ত জোকারগুলোও কিন্তু রাজনীতিতে রয়েছে। আমি ইচ্ছে করেই বলছি, দে আর পলিটিক্যাল জোকার্স। এখন তাদেরও গুলিয়ে গেছে, জোকারদেরও আজকাল গুলোয়, তারা হাসাতেও ভুলে যায়। এখন তৃণমূল কংগ্রেসের এই অবস্থা দাঁড়িয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস যাচ্ছে, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে। যখন জাহাজ ডোবে তখন জাহাজের ইঁদুরগুলো জলে ঝাঁপায়, তারা জানে জলেও মরবে হয়তো, কিন্তু তারপরে ঝাঁপিয়ে পড়ে, জাহাজে থাকতে চায় না। দীর্ঘদিন ধরে আপনারা লাইভ বোট নিয়ে নাকি রেডি আছেন? আমাদের লাইভ বোট রাখার দরকার নেই। আমাদের বক্তব্য, যে যা করেছে তার ফল তাকে পেতে হবে। এই যে রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দাপুটে কাউন্সিলররা যাচ্ছে, 2-1 করে যাচ্ছে, 2 করে থাপ্পড় মারছে, বাড়ি চলে যাচ্ছে। এটা যে হবে এই রকম জায়গায় বহুবার আমরা বলেছি যে তৃণমূল হারবে এবং জনরোষ আছড়ে পড়বে। আবার আমি বলছি, কিন্তু প্রশাসনের দায়িত্ব জনরোষকে অবশ্যই। আমি আবার বলছি, আমরা যদি 4 তারিখে একবার বলতাম যে বদলা নেব, তাহলে কিন্তু তৃণমূল বলে কিচ্ছু থাকতে না, পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটে যেত। কিন্তু আবার বলছি, আমাদেরও না শক্তির সীমা পরিসীমা আছে। আমরা বহুবার চেষ্টা করেছি, বহু জায়গায় বিজেপি কর্মীরা মার খেয়ে ফিরে এসছে, থামাতে গিয়ে বলে দৌড় বসাই জানতো আমাদের মেরেছে, আমরা পিটবো। বহু কষ্টে তাও থামানো হচ্ছে, অনেকে অ্যারেস্ট করানো হয়েছে, বিজেপি কর্মীরা অ্যারেস্ট হয়েছে মারপিট করতে গিয়ে। এইটা তৃণমূলের বা অন্য দলের শেখা উচিত যে আজকে একটা অন্য ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা করতে চাইছি। যারা দিল্লিতে গেছেন বা যারা বিধানসভায় সদস্য হয়েছেন, আচ্ছা এই তৃণমূল দলে কি কেউ আদর্শ নিয়ে গেছে? প্রত্যেকেরই কোনো না কোনো এক ধরনের সুবিধাবাদী নীতি নিয়ে চলেছে। আমাকে এমএলএ এমপি হতে হবে, আমাকে পুরসভার কাউন্সিলর হতে হবে, আমাকে পঞ্চায়েতের মেম্বার হতে হবে, তাতে আমার এত কামাই হবে এবং তার জন্য বিরোধীদের মাথা তুলতে দেব না। এই গোটা মডেলটা, এই মডেল বলছিলাম না, এই এন্টায়ার যে প্রশাসন এবং দলের মডেলটা ফ্রেম যিনি করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে ঠিক, কিন্তু তার ফ্রেম করা মডেল থেকে আপনি মানে নাট এবং বোল্টস গুলো নিয়ে নিজেদের রত্তা সাজাবেন না তো? আশঙ্কা সেইখানে গুলো মরচে ধরে গেছে, ভেঙে পড়ে যাবে। এখন ধরা যাক কাঠ ভাসছে, কিছু কাঠ তুলে এনে তীরে রাখলাম, সে তো হয় অনেক সময়। আমরাও তো ছোটবেলায় কেউ মূর্তি ফেলে দিয়েছে, মূর্তিটাকে তুলে এনে রাখতাম, কোন ক্রমে রাখলাম, এগুলোও তো হতে পারে। ফলে আমি কোন ক্রমে বিমলদা রাখার চেষ্টা করছে, কিন্তু তাতে সংখ্যার লাভ আবার বলছি একমাত্র আপনাদের, সব দিক থেকে লাভ আপনাদের। যদি আমাদের লাভ করে, আমি কি বলবো ভাই লাভ করো না, আমি হাত জোড় করছি। আমরা শুধু একটাই বলেছি দলের সবাইকে, দয়া করে এই তৃণমূল গুলোকে দলে ঢুকিও না। এখন কেউ যদি আমাকে বলে আমি আপনাকে ভোট দেবো, আচ্ছা আমরা আটকাতে পারি সেটা? আমাদের পক্ষে সেটা সম্ভব নাকি? আমাদের সম্ভব না। তাহলে বিমলদা বলছেন সেই মূর্তিগুলো জাগ্রত মূর্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।